নমস্কার। আপনারা যে পাতাটি দেখছেন সেটি আপনারা সবাই চেনেন। এটি হচ্ছে লেটুস পাতা। এটি বার্গারে ব্যবহার করা হয়। আজ এই পাতা দিয়ে আমি একটি রেসিপি করব। তার জন্য পাতাগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার পাতাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এটি খুব বেশি ছোট করার দরকার নেই, একটু বড় করে কাটলেও অসুবিধা নেই। পাতাগুলো এত সফট যে এগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। আমাদের বাগানের টবে অনেক লেটুস গাছ হয়েছে, সেখান থেকেই পাতা এনে আমি রেসিপিটি করছি। এই লেটুস পাতা অনেকভাবে খাওয়া যায়। স্যালাডেও কুচি কুচি করে লেটুস পাতা কেটে দেয়া যায়। পাতাগুলো আমার কাটা হয়ে গেছে। আমি 3টি লঙ্কাও ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার পাতাগুলোকে আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। এখন কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে দেব। এবার এগুলো ভালো করে মেখে নিতে হবে। আমার মাখা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বেসন, সুপের চামচের 1 চামচ এবং 1 চামচ চালের গুঁড়ো। সেগুলো দিয়েও ভালো করে এভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যান গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল থেকে ধোঁয়া ওঠার পরে আমি এখন পকোড়াগুলো ভেজে নেব। একটা সাইড ভালো করে ভাজা হওয়ার পরে উল্টে দিতে হবে। সাথে সাথে উল্টানো যাবে না, তাহলে পকোড়াগুলো ভেঙে যাবে। মিনিমাম 40 থেকে 50 সেকেন্ড পর আমি উল্টে দিচ্ছি। একটা সাইড উল্টানোর পরেও 30-40 মিনিট পরে অন্য সাইড উল্টাতে হবে। এভাবে উল্টে পাল্টে পকোড়াগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। লেটুস পাতার উপকারিতাও অনেক। এটি হজমে সাহায্য করে, পেশি গঠনেও সাহায্য করে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমিয়ে দেয়। তাই লেটুস পাতা খান, বাজারে কিনতে পাওয়া যায়। এটি কাঁচাও খাওয়া যায়। পকোড়াগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এগুলো যেমন মুচমুচে হয় তেমনি টেস্টি হয়। ঠিক একইভাবে বাকি পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। বাড়িতে এভাবে আপনারা তৈরি করুন এবং কেমন লাগলো সেটি জানান। ভালো লাগলে একটি লাইক করবেন। আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এটি নামিয়ে গরম গরম পরিবেশন করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।